বন্ধুরা, গুড মর্নিং। জয় বাবা লোকনাথ, জয় মা তারা, তাদের কৃপাতে আশা করি তোমরা সকলে ভালো আছো এবং অবশ্যই ভালো থাকবে। তো আরেকটা নতুন দিনের সূচনা হয়ে গেল। তো অনেক দিন ধরেই আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি, তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে কি, বিভিন্ন কাজে আমি ব্যস্ত ছিলাম। তো আবার তোমাদের কাছে ফিরে এসেছি, তোমাদের সাথে গল্প করতে, শেয়ার করতে, এবং বিভিন্ন জায়গায় যে আমি ঘুরবো, ছবি তুলবো, ভিডিও করব, সেগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। তো সেই জন্য আবার এসেছি। তো সামনে একটা নতুন কিছু চিন্তা ভাবনা আছে, নতুন প্ল্যান আছে, তো তোমাদেরকে আপডেট দেবো। এর জন্য একটা সারপ্রাইজ আছে। তো প্রত্যেকে থাকার জন্য তো একটা জায়গা আছে। তো আমার যেগুলো ড্রিম বাইকের জন্য একটা রুম একটু রেনোভেট করেছি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলবে যে কেমন হয়েছে, তো তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা বাইক রুম, বাইকের জন্য এটা রেডি করা হয়েছে। তোমরা বলবে কেমন হয়েছে। দেখো, এখানে জাস্ট আমার একটা ছবি আছে, রাইডার্স রুমের। দেখো কেমন করেছে। নেপাল গেছিলাম, তার জন্য এখানে নেপাল দেওয়া আছে। কাঠমান্ডু, রাজস্থান, দেখো এখানে রাইডের জন্য এটা তৈরি করা আছে। তো জাস্ট এটা আমার তো দারুণ লেগেছে। আমি একটু ছোট্ট করে দেখাই, ওটা তোমরা দেখো। এখনও পুরো কি করা হয়নি, তাও তোমাদের কাছে আপডেট দিলাম। তো আমার তো অসাধারণ লেগেছে। তোমরা অবশ্যই বলো যে কেমন হয়েছে রুমটা। দেখো যে বানিয়েছে ভাইটা, দারুণ। কেটিএম বাইক আছে আমার, ওখানে কেটিএম লেখা আছে, হন্ডা আছে, তো সেইগুলো সব কিছুই আছে এর মধ্যে। দেখো কি দারুণ হয়েছে, তাই না? আমার তো খুব দারুণ লেগেছে, তোমরা বলো অবশ্যই। তো আর এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাক, আর ওপরটা দেখো পুরো সেট করা আছে, বুঝতে পারছি যে বাইকের জন্য একটা রুম থাকা দরকার আছে, কারণ না হলে ঠিক মনটা মানছিল না। তো এটাতে এরপরে বাইকগুলোকে রাখবো, তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে, তোমরা বলো। এখনের জন্য টাটা। তোমাদের সাথে এরপরে কন্টিনিউয়াস আপডেট থাকবে সমস্ত অ্যাক্টিভিটিগুলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।